জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। মাফ না যদি করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে নবী যুবকদের সুসংবাদ জানিয়ে দেন, যুবক গুনাহ করার পর আমার কাছে তাওবা করেছে, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলোকে নেক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এরে আল্লাহর বান্দা, আমি যে কথা বলতে চাই, আমরা তো মানুষ, যদি গুনাহ হয়ে যায়, পাপ করিয়াই ফেলি, বলেন মাপ চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা মহিলা আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোমার সাথে আমার কিছু কথা আছে। মহিলাটা আমার কাছে আসলো, আমি আবু হুরায়রা বললাম একটু পিছনে যান, কারণ একটা বেগানা নারী আর পুরুষ যখন এক জায়গায় হয়ে কথা কয়, মাঝখানে আরো একজন ঢুকে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফোনগুলো সাইলেন্ট করেন, নাহলে অফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে আল্লাহকে ডাকেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखाते रही आवाज सुना दो दीदार दिखाते रही आवाज सुना दो ऐ बंदा खुदा रहो हारों के मुलाकात ऐ बंदा खुदा रहो हारों के मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्लाह बोलें अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफूर निश्चय आमी अल्लाह मृत्यु हायात दान करेছি মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি মৃত এবং জীবিত কেন পাঠিয়েছি আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে আকসারু আমালা বলেন নাই বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই বেশি আমলের কোনো মূল্য নাই যদি বেশি আমলের ভিতরে শিরিক ঢুকা থাকে বিদআত ঢুকা থাকে ওই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না এই যুবকেরা ফোনগুলো অফ করো রেকর্ড হচ্ছে কালকে নামাইনি কথাগুলো শুনতে হবে আমাদের দিলগুলো খালি হচ্ছে মেমোরিগুলো লোড হচ্ছে কিন্তু আমল হচ্ছে না দিনের দিকে মানুষ আগাচ্ছে না ঠিক কিনা আল্লাহ দিনের সঠিক বুঝদান করেন বলে না আমি একটু খেয়াল করেন খুব দামি কথা বলছি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মৃত এবং জীবিত মরণ কার হাতে হায়াত কার হাতে আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো ওয়া হুয়াল আজিজুল গফুর নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ ভালো আমল করে কবরে যাও আমলটা যদি কমও হয় বিনিময় যদি আমলটা ভালো হয় আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আর এই জীবনে গোলামি করতে হবে কার আমরা তো কমিটমেন্ট করেছি আল্লাহ তাআলা আমাদের সাথে ব্যবসা গ্রহণ করেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার এখন জবাব দিয়ে বলেন এক নম্বরে আমাদের জান কার বলেন আমাদের মাল সম্পদ কার আল্লাহ বিনিময়ে আল্লাহ কি দিবেন জান্নাত সবার দিলের তামান্না সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতের কাজ কয়জনা করি বলুন অথচ মানুষ স্বার্থের বিরুদ্ধে গেলে আল্লাহর সাথে পাল্লা দেয় মনে রাখবেন ইমানদারের ইমান যত মজবুত পরীক্ষা তত কঠিন কিসের
পাল্লা আল্লাহর সাথে দেন। টপ লেভেলের বেঈমান নমরুদ ফেরাউনকে আল্লাহ বিদায় করেছে। নিঃশ্বাস নেওয়ার সুযোগ আল্লাহ দেননি। আপনি আমি কিছুই না, ঠিক কিনা? প্রতিদিন মানুষের মরণ হয়। মরণ হলো দুই প্রকার। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদ আলাইহাল মাউতা ইলা আজালিন মুসাম্মা। সূরা জুমার 42 নম্বর আয়াত। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের মৃত্যু আমি আল্লাহ ঘটাই, প্রত্যেকটা প্রাণীর মরণ আমি আল্লাহ তাআলা ঘটাই। নির্দিষ্ট সময়ে মানুষের মরণ হয়। আবার মানুষ যখন ঘুমিয়ে যায় তখনও মানুষ মরে যায়। একটু খেয়াল করবেন, মরণ হলো দুই প্রকার, ছোট মৃত্যু আর বড় মৃত্যু। বড় মৃত্যু বলে যারা একবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার আগে মানুষের ছোট মৃত্যু প্রতিদিন হয়। মানুষ যখন ঘুমায় তার রূহটা আল্লাহর কাছে চলে যায়। কখনো ভাবছেন এটা? একটু চিন্তা করেন। আফালা তাকিলুন আফালা তুবসিরুন, একটু গবেষণা করেন। মানুষ যখন ঘুমায় তার রূহটা, আত্মাটা কার কাছে চলে যায়? ইলা আযালিম মুসাম্মা। ইমানদার আত্মাগুলো আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, ওই ইমানদার বান্দা বড় ভালো, কোরআন পড়ে, জিকির করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হালাল রুজি রুটি খায়, কারো ক্ষতি করে না, আল্লাহ তুমি তার হায়াত বাড়াও। আর যেগুলো বেঈমান নাফরমান আত্মা, গুনাহে ভরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করে, আল্লাহ আমি যাব না। বান্দা ঘুমায়, ঘুমের মধ্যে তুমি তার মৃত্যু ঘটাইয়া ফেলো। কেন রে বান্দা তুই যাইবা না? আত্মাটা চোখের বাণী ছেড়ে বলে, আল্লাহ সে তো গুনার মধ্যে 24 ঘন্টায় ডুবে থাকে। আল্লাহ গো আমি যাব না, আমার বড় কষ্ট হয়। ঘরের দরজা বন্ধ করে গুনাহ করে মোবাইলের মাধ্যমে। স্বামী স্ত্রী যৌবনের প্র্যাকটিস করে মোবাইলের মাধ্যমে। এমনও স্বামী স্ত্রী আছে নামাজ রোজা বাদ দিয়ে টেলিভিশন লাগাইয়া যৌবনের প্র্যাকটিস করে, দিন রাত কাটায়। আছে না নাই বলেন? সাবধান, প্রতিটি সেকেন্ডের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে বুঝাইয়া দুনিয়াতে পাঠিয়ে দেয়। তখন আপনি আমি জাগনা হয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে দুনিয়াবি কাজ কাম করি। আল্লাহ যদি আটকায় দিত, আপনার আর সকালবেলা ঘুম থেকে উঠা হতো না, আপনার নাম হয়ে যাইতো লাশ। তাহলে আমরা 1 নম্বর মেসেজ পাইলাম, মানুষের মৃত্যু হওয়ার আগেও দৈনন্দিন মৃত্যু হয়। মানুষ যখন ঘুমায় মানুষের রূহটা, আত্মাটা সরাসরি চলে যায় কার কাছে? আরশে আজিম আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদ আলাইহাল মাউতা। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় আল্লাহ আমি মানুষের মৃত্যু ঘটাই। দৈনন্দিন বান্দা তোমার মরণ হয়ে যায়। অতএব বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমাইবা, উজুর হালতে ঘুমাও, ইস্তেগফার পড়িয়া ঘুমাও। যখন ঘুমাইবা মনে করবা এই ঘুম আমার শেষ ঘুম। আল্লাহ যদি না চায় এই ঘুম আমার আর নাও ভাঙতে পারে। এই ঘুম অবস্থা আমাকে কবরে রাখবে। ওই কবরে যাইয়া আমাকে সওয়াল জবাবের হিসাব দিতে হবে। ওই কবরে আমার মা নাই, ওই কবরে আমার বাবা নাই, ওই কবরে আমার কেউ নাই। বাগেরহাটের মুসলমান বলেন, ওই কবরে একমাত্র থাকবেন কে? একটু জোরে বলেন, কে থাকবে? আল্লাহর কসম, আয়াতটা যখন আমার চোখের সামনে ভাসে,
এই দুনিয়া কিছুই না। গাড়িতে চললাম, কত বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেল। রাস্তার কিনারে কিনারে কত মানুষের লাশ। এমন কোন দিন নাই মসজিদের মাইকে বলে না ইন্না লিল্লাহ। যে একবার চলে যায় সে আর কখনো দুনিয়াতে ফিরে আসতে পারে না। অতএব মানুষ সাবধান, দুনিয়াতে যতক্ষণ বাঁচবো, যতদিন বাঁচবো, একমাত্র কেবলমাত্র বলেন গোলামি করব কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন সৃষ্টি করেছি জানো? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারবো। এই দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। এই দুনিয়াতে যে যত বেশি নেক আমল করবে গো, সে তত দ্রুত আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है, আল্লাহ আল্লাহ ইস শিরিন স্তোনাম শির সকল নিকুনত জানা তামাম। মানুষ যখন ঘুমাইব এটা মনে করে নিব এই ঘুম আমার শেষ ঘুম। ঘুমাবার সময় 200 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবো। আল্লাহ যদি চায় দয়ার নবীকে স্বপ্নে দেখাইয়া দিবে। মায়ার নবীর দেখা যদি স্বপ্নে আল্লাহ দিয়া দেয়, মনে রাখো আপনার জন্য জাহান্নামের আগুন হলো হারাম। দরুদ পড়ে ঘুমাবেন। ঘুমাবার আগে সূরা ফাতিহা পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, আর সূরা নাস পড়ে ঘুমাবেন। পারলে আয়াতুল কুরসি পড়বেন। ওই দিন যদি আপনার মরণ হয়, কবরের সওয়াল জবাবকে সহজ করে দিবেন আমার আল্লাহ। আর জিহ্বার মধ্যে থাকবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মনের আশাগুলোকে পূর্ণ করে দাও, আমার চাওয়াগুলোকে পূর্ণ করে দাও। ইস্তেগফারের দাম কত জানো? জামানার ইমাম আহমদ বিন হাম্বল দিন শিকার জন্য রাস্তায় পার হয়ে গেল। এক মসজিদের মধ্যে ঢুকলেন, এশার নামাজ আদায় করলেন। খাদেম রে বলল, বাবা এই মসজিদে আমি একটু থাকতে চাই। খাদেম কিন্তু চেনে না এটা জামানার বড় ইমাম আহমদ বিন হাম্বল। খাদেম বলে, না না, এখানে বহিরাগত কাউকে আমি থাকতে দেব না। খাদেম যদি চিনতো ইনি জামানার শ্রেষ্ঠ ইমাম, ওর বাড়িতে বাসর রুমে গিয়ে ঘুম পাড়াইতো। ঠিক না ভাই? ঠিক বলেন। আমি শুরুতেই বলেছি যে যারে চেনে না সে তারে মানে না। ঠিক নেই? এই যে এখন আমার চিনতেছেন কি মানার মতো মানেন? যখন চিনতেন না ধাক্কা দিয়ে মুরব্বী কাজ করে ইস্তেঞ্জায় ফালাই দিত। সর বেটা যুবক আমার সিরিয়াল দিয়ে। ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, জামানার ইমাম বলে, বাবা মসজিদে কি থাকতে দিবা না? কয় না, বারান্দায়। হবে না। আরো এক পাশের মসজিদে গেল, ওখানেও থাকতে দিল না। আল্লাহর বান্দা ঘুটঘুটে অন্ধকার রাত, শীতের রাত, এত ঠান্ডা চলতেছে চলতেছে। হঠাৎ করে একটা বাতির ব্যবস্থা দেখলো, আগুন জ্বলতেছে চুলা থেকে। ওখানে দেখে একটা যুবক রুটি সিদ্ধ করতেছে, রুটি ভাজতেছে আর বিক্রি করতেছে। গোশত রান্না করে মানুষের কাছে বিক্রি করতেছে।
আল্লাহর বান্দা জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা মনে যদি কিছু না নাও, এই জায়গায় একটু আমি কি বিশ্রাম নিতে পারি, সকাল হলে আমি এখান থেকে চলে যাব। যুবকের মাথায় পাগড়ি, নবীজির সুন্নতের দাড়ি, সম্পর্ণের মধ্যে জুব্বা মোবারক। আল্লাহু আকবার জোরে বলে। যুবক বলে, মুরব্বী টেনশন নাই, আপনি এখানে ঘুমান, আমার ঘরের ভিতরে কম্বল আছে, আমি কম্বল এনে দেই। কম্বল এনে দিল, আপনি ঘুমান, ক্ষুধা লাগলে আমাকে বলবেন, রুটি দেব, গোশত দেব, আপনার কাছে কোনো টাকা নেব না। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল কম্বলের ভিতর ঢুইকা যুবকের দিকে তাকায়া রইল। যুবক রুটি ডলে আর জিব্বা দিয়ে কি যেন ঠেলা মারে, কি যেন পড়ে। আল্লাহর ওলি চুপ করে বসে থাকতে পারলেন না, ডাক দিয়ে বলে, বাবা তুমি রুটি ডলতেছো, রুটিগুলো ডলতেছো, গোশত রান্না করতেছো, কিন্তু জিব্বা দিয়ে কি ঠেলা মারো, কি পড়ো, আমার বড় জানতে ইচ্ছা করে। বলে, মুরব্বী আমি জিব্বা দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। কতদিন থেকে? বলে, যখন থেকে আমার বুঝ হয়েছে। আল্লাহু আকবার। আর আমার যুবক এখন আঙ্গুল দিয়ে ফেসবুক ঠেলা মারে। কপাল পুড়ে গেল যুবকদের। ছোট ছোট গোলাপান বিড়ি টানে, আছে না নাই? নষ্ট হয়ে গেল সমাজ। আমাদের মাদ্রাসায় আসে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চা তাসবিহ টানে, তাহাজ্জুদের নামাজে কান্দে। এজন্য ইলমে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নাই। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, দুনিয়াতে বাদশাহ, আখিরাতে যদি বাদশাহ বানাইতে চান, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম, আপনার কপাল ধন্য, আপনার সন্তানেরও কপাল ধন্য হবে। মা বাবাকে এই ভূমিকা পালন করতে হবে। এরে আল্লাহর বান্দারা, আহমদ বিন হাম্বল বলে, বাবা কতদিন থেকে এই তাসবিহ পড়তেছো? বলে, যখন থেকে আমার বুঝ হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এটা পড়ে কি লাভ হয়েছে? বলে, আমি যা চেয়েছি আল্লাহ তা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। সব আশা কবুল হয়েছে রে মুরব্বী, তবে একটা চাওয়া আমার বাকি। জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলকে আমার দেখতে মনে বড় আশা। এইটা পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার মোলাকাত করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা রহমান হায়, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। इमाम अहमद बिन हम्बल बोले, अरे बाबा के बोलेছি তোমার মনের সব পূরণ হয় নাই, এটাও পূরণ হয়েছে। এই যে আমি যে বুড়া, আমি হলাম জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইমাম। আল্লাহু আকবার বলো। ইলমে রায় জাদ করদন বেহিসাব, খলক রাদা দন্দয়া বেবাসয়া। এজন্য বলবো যুবক, ক্ষণিকে দুনিয়া, এতটুকু এলেম অর্জন করে আজকে বাড়িতে নিয়ে যাইবা। সময় কম, হায়াত বড়ই কম। আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার হায়াত মাত্র 90 সেকেন্ডের। কয় সেকেন্ড? হ্যাঁ, কি বাহাদুরি 90 সেকেন্ডে। হজ করে আইয়াও মেজাজ ঠান্ডা হয় না। বড় হুজুর, মেজাজ ঠান্ডা হয় না, খালি গরম আর গরম, কথায় কথায় পিকআপ লয়। অন্যের জমিনের আইল কাইটা কাইটা জমিনের ভিতর ঢুকায়, এমন পাবলিক আছে না নাই? না আপনার এলাকায় না আছে? আমি আমাদের উত্তরবঙ্গের কথা বলছি। এই আল্লাহর বান্দা,
এতটুকু বলতে কি অনেক সময় লাগবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, চাওয়াগুলো পূরণ করে নিবেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, হযরত আপনার মতো এত বড় জামানার ইমাম আমার এই রুটির দোকানের কাছে কেন ঘুমান? বলে, বাবা যদি না ঘুমাইতাম তোমার মতো আবেদ আমি পাইতাম না। আসছিলাম ইলম শিখতে, ইলম। এরে আল্লাহর বান্দা, বাংলাদেশের যে প্রান্তে যাবেন কিছু না কিছু দেখতে পারবেন। ওই দেখা থেকে শিক্ষা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে আপনার জীবনকে সেটিং করতে হবে, এই কোরআন দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি জীবন চালাইতে পারেন গো, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে ভাই বলেন না আল্লাহু আকবার। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের। একটু বলেন আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? ইবাদত যদি করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময়ে আমার রব আমার আল্লাহ আমাকে তাকওয়া দান করবেন। তাকওয়া, তাকওয়া মানে ভয়। ভয় যদি কোনো আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গ্রেফতারির ভয় পয়দা হয়ে যায়, ওই বান্দা কখনো গুনাহ করবে না। আর গুনাহ করলেও ওই বান্দা কান্দা কান্দা মাপ চাবে কার কাছে? গুনাহ করার পরে যে বান্দা মাপ চায় সে হলো ইমানদার। গুনাহ করতে 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 তাদের অভ্যাস হয়ে যায়, তখন গুনাহ তাকে মন মতো করে, গুনাহ কোনোই মনে হয় না। আর যারা গুনাহ করে না, নেক আমল করে, ছোট্ট একটা গুনাহ তার কাছে পাহাড় পরিমাণ। ঠিক না? ও যুবক যারা মিথ্যা বলে না, আলহামদুলিল্লাহ সত্য কথা বলে, মিথ্যা বলেই ফেলে, কান্না শুরু করে। আল কিসবুই হুলি, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা হলো পাপের মা। ঠিক না ভাই? ঠিক বলেন। এ আল্লাহর গোলাম, এজন্য যারা গুনাহ করে না, গুনাহ করলে কান্না শুরু করে। উমরের দরবারে একটা যুবক এসে কান্না শুরু করছেন। আমিরুল মুমিনিন উমর, ওমর, আমি একটা নামাজি বান্দা, তাহাজ্জুদ ছাড়ি না, কিন্তু অনেক দিন আগে আমি একটা বড় ভুল করে ফেলেছি রে ওমর। কি ভুল করেছেন? বলে, ভুলটা হলো আমার এলাকায় যত মানুষ মারা যাইত গো, আমি ওই মানুষ মারা যাওয়ার পরে কবর খনন করে মরা মানুষের কাপনের কাপড় চুরি করতাম। উমরের মেজাজ গরম হয়ে গেল, দাঁত কিরমির করতেছেন, তরবারি খুলবেন, কোপ মারবেন। একজন মানুষ দুনিয়াতে ছিল, কথার আগে তরবারি চলতো, তার নাম ছিল হযরত উমর। ঠিক কিনা বলেন? উমর দৌড় দিয়া যুবকরে আমার নবীর দরবারে নিয়ে গেল। বল, তোর কি কি গুনাহ করেছো, পাপ করেছো বলো। আর নবীর দরবারে গিয়া যুবক চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, ও মায়ার নবী, আমি একটা পাপী যুবক,
আমার এলাকায় যত মানুষ মারা যাইতো সবার কবর খনন করে কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। আমি এমন খারাপ, ওই কাপনের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাইতাম। এলাকার মানুষ সবাই আমার জানে আমি আল্লাহওয়ালা নামাজি, নামাজির সুরত নিয়ে আমি এই পাপের কাজ করতাম। কিন্তু নবী আমার হুঁশ ফিরছে, এই পাপ আল্লাহ আমার মাফ করবে না। ও নবী, শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী নারী ইন্তেকাল হয়ে গেল, 20 বছরের যুবতী। আমার কানে আওয়াজ, আমি তার কবরের কিনারায় চলে গেলাম। গভীর রাত, তার আত্মীয় স্বজনরা তাকে দাফন করে বাসায় চলে গেছে। আমি কবর খনন করে কবরের ভিতরে ঢুকলাম। কবরের ভিতরে ঢুকাবার পর ওই মেয়েটার মুখের কাপড় খুলে ফেললাম। এত সুন্দর মেয়ে দুনিয়াতে আমি কখনো দেখি নাই। আমি ওই লাশের কাপড়টা খুলে উলঙ্গ করে ফেললাম। এরপরে সুন্দর চেহারা দেখে আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না, আমি মরা লাশের সাথে জেনা শুরু করলাম। এরে মায়ার নবী, ওই লাশের সাথে জেনা করতেছি, হঠাৎ করে রুটা আমাকে ধরে ফেললো। আর ডাক দিয়ে বলে, যুবক তুমি এটা কি করো? তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? মানুষকে দাপন করা হয়, আল্লাহর কাছে মানুষ যখন চিরতরে ফিরে আসে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু, বহু বছর, ইন্না মানে নিশ্চয়ই, আপনাকে আমাকে সবাইকে ফিরে যেতে হবে। কার কাছে? সাবধান, আল্লাহর কাছে কিন্তু ফিরে যেতেই হবে। কত বাহাদুর, কত টাকাওয়ালা, কত রাজা বাদশাহ কত বাহাদুরি করেছিল দুনিয়াতে। দুনিয়া থেকে যখন চলে গেছে খালি হাত নিয়ে চলে গেছে। যুবক বলে, পয়গম্বর, ওই আত্মাটা আমাকে ডাকতে বললে, যুবক তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, শুধু সময়ের ব্যাপার। এ যুবক, আমি আমার আল্লাহর কাছে হাজিরা দিতে এসেছি। আমার যদি ভালো আমল হয় আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমার আমল যদি খারাপ হয় আমার মতো হতভাগা কেউ নাই। কিন্তু তুমি আমাকে নাপাক বানাইলে কেন বল? আমার কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যাইতেছো, যাও। সারি সারি এই কবরস্থানে লাশ, সবাই পবিত্র, তুমি আমারে নাপাক বানিয়ে দিলা। দুনিয়াতে একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই যুবক, তুই কি করলি রে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তুমি কি ভুলে গিয়েছো? আল্লাহ বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহরে পছন্দ করেন আর না করেন, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। ঠিক না বে ঠিক বলে? মুসলমান ইমানদার, পর্দার অন্তরাল আম্মা জানেরা, ভালো করে কথাগুলো দিলের কান দিয়ে শোনেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হায়াত আমাদের কম, হায়াত অনেক কম। কম হায়াত দিয়ে যে আমলটা করবো, আমলটা যেন ভালো আমল হয়, আহসানু আমালা যেন হয়। যুবক নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, মরা লাশের সাথে আমি জিনা করেছি। নবী বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, রে যুবক,
মানুষ খারাপ হয়, এমন খারাপ হয় আমি নবী জানতাম না। তবে আমি নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের মালিক না, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ। বলেন গায়েব একমাত্র কে জানেন? সবাই বলেন কে জানেন? গায়েব জানার ইলম একমাত্র কার কাছে? এরে আল্লাহর বান্দা, কেউ যদি বলে আমি গায়েব জানি, আল্লাহর কসম সে হলো টপ লেভেলের ভণ্ড। নবী বলে আমি গায়েব জানি না, কোন হক্কানি উলামায়ে কিরাম বলে নাই আমি গায়েবের মালিক। ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, কিছু গাঁজাখোর মারা গেছে, পীরের ব্যবসা করে মাজার টালে, এরা নাকি ভণ্ড, এরা নাকি গায়েবের মালিক জানে। আল্লাহর কসম গায়েবের মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা এমন কথা বলে, সব কয়টা টপ লেভেলের ভণ্ড। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়া বলে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। তোর মতো খারাপ দুনিয়াতে আমি দেখিও নাই, নামও শুনি নাই। এই কপাল পোড়া, দূর হয়ে যা। যুবু একটা চিৎকার দিয়ে নবীর দরবার ছাড়লেন। ভয়, এখন যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার নাই। জঙ্গলার ভিতরে চলে গেল, যায় নামাজ বিছাইয়া নামাজ রক্ত রক্তে কাঁদি। আল্লাহ বলে ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফ পাওয়ার জন্য আমি আল্লাহর দিকে এক কদম আগাই, আমি আল্লাহ তাকে মাফ করার জন্য তার দিকে 10 কদম এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে বলেন না। আল্লাহ তাআলা যুবকের কান্না শুনে সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন। আয়াতটা পড়বে, এরপরে তরজমা শুনে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন আপনারা। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, এরে গোলাম তোরা তাওবা করো, পিছনের গুনাহগুলো থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে যারা তাওবা করো আর বেশি বেশি নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর দিকে একবারই ফিরে আসো আর ওই জীবন ওই গুনাহ করবা না, এই জন্য তাওবা করো। শুনিয়া লও, আমি আল্লাহ তখন বান্দার জীবনের পিছনের গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই তরজমা? আল্লাহ বলে কোন বান্দা যদি গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা করে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, বান্দা যদি গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা করার পরে নেক আমল করে, আল্লাহর কাছে একবারে রুজু করে তাওয়াজ্জু করো, একবারে নিয়ত করে আল্লাহ আমি আর গুনাহ করব না, তোমার পথে চলবো, আল্লাহ তখন বান্দার যত বড় গুনাহ হোক না কেন ওই গুনাহগুলোকে নেক বানিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে, নবী যুবকরে সুসংবাদ জানিয়ে দেন, যুবক গুনাহ করার পর
আমার কাছে তাওবা করেছে, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলোকে নেক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এরে আল্লাহর বান্দা, আমি যে কথা বলতে চাই, আমরা তো মানুষ, যদি গুনাহ হয়ে যায়, পাপ করিয়াই ফেলি, বলেন মাপ চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা মহিলা আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোমার সাথে আমার কিছু কথা আছে। মহিলাটা আমার কাছে আসলো, আমি আবু হুরায়রা বললাম একটু পিছনে যান, কারণ একটা বেগানা নারী আর পুরুষ যখন এক জায়গায় হয়ে কথা কয়, মাঝখানে আরো একজন ঢুকে যায়। কে? ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন, ঠিক কি না? এ আল্লাহর বান্দা, আবু হুরায়রা বলেন, সাথে সাথে মহিলা আমার কাছ থেকে দূরে গেল, একটা খেজুর গাছের ভিতর চলে গেল। খেজুর গাছটা সামনে রেখে বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি একজন নেককার আল্লাহওয়ালা বান্দি, পর্দানিশী বান্দি, আমি নেক আমল করি, আমার পরিবারের সবাই আমাকে জানে আমি আল্লাহওয়ালা, আমার পরিবারের সবাই জানে আমি ধার্মিক, কিন্তু আমি একটা পাপ করেছি আবু হুরায়রা। এই পাপের কথা মনে হতে হলে আমি ঘুমাইতে পারি না, ইবাদতে আমার মজা লাগে না। কি পাপ? আবু হুরায়রা, তোমার কাছে শেয়ার করলাম, কারণ তুমি নবীর একজন প্রিয় সাহাবা। আমি একটা রাখালের সাথে জিনা করেছি, কন্ট্রোল করতে আমারে পারি নাই। রাখালের সাথে জিনা করাবার পর যে বাচ্চা এসেছে, ওই বাচ্চা আমি নিজের হাতে মেরেছি। নিজের হাতে মারাবার পর পাথর দিয়া চাপা রাখছি, পাথর দিয়া চাপা দিয়া রাখছি, কবর দিতে পারি নাই। ও আবু হুরায়রা, 1 নম্বরে জিনা করলাম, 2 নম্বরে অবৈধ সন্তানটাকে মেরে ফেললাম, একটা পাপ ঢাকাইতে গিয়ে কতগুলো পাপ করে ফেললাম। আবু হুরায়রা, আল্লাহকে এই পাপ আমার ক্ষমা করবেনি, নবীকে একটু বলবানি? আবু হুরায়রা বলে, আমি মহিলাকে জোরে ধমক দিয়ে বললাম, তুই দূর হ, এই পাপ আল্লাহ কখনো মাফ করবে না। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা মহিলাকে ধমক দিল, মহিলা একটা চিৎকার মারছে, মাওলা কই গিয়া দাঁড়াবো? আবু হুরায়রা বলে, দেখলাম মহিলা দৌড় দিয়া চলে গেল। আবু হুরায়রা কিছুক্ষণ পরে মনে পড়ে গেল, হারে আমি কি করলাম, আল্লাহর বান্দিকে তাড়িয়ে দিলাম। আবু হুরায়রা বলে, আমি দৌড় দিয়ে আমার নবীজির কাছে গেলাম, নবীকে সব কথা খুলে বললাম। আল্লাহ নবী আমাকে ধমক দিল, আবু হুরায়রা কেন তুই মহিলাকে তাড়িয়ে দিলি? বান্দার গুনাহ করার শক্তি যত বেশি, আমার আল্লাহর ক্ষমা করার শক্তি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলে আল্লাহু আকবার। সূরা জুমার 52-53 নম্বর আয়াত। আল্লাহ বলে, রে গোলাম, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আর আমি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো, তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করিয়া দেব। আল্লাহু আকবার জোরে বলে। খারাপ লাগে আপনাদের? ফাহাশা কথা বলছি মুখ দিয়ে, কাউরে গালি দিছি? হেদায়েতের মালিক কে? আমরা বক্তা না,
হেদায়েতের মালিক আল্লাহ পা ধরে ধরে জাহান্নামের আগুনের ভয়ের বয়ানগুলো শোনায়। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। নবী নাই রে নবী, উলামায়ে কেরাম জাহান্নামের আগুনের বয়ান শুইনা, আল্লাহর আযাবের কথা শুইনা যদি গুনাহ ছেড়ে দাও, তুমি নেক আমল করলে আর একটা অংশ আমি শরীফুল ইসলামও পাবো রে বাবা। আজকে থেকে যদি গুনাহ ছেড়ে দাও, আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি, নবী বলেন কেউ যদি ভালো কাজ করে আর এই ভালো কাজ করার পিছনে কেউ যদি সহযোগিতা করে যে কোনো বিষয় দিয়ে, আমি আল্লাহ উভয়কে সমান সওয়াবের মালিক বানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? ও যুবক, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর মাটির ঘর। আল্লাহর নবীর জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে শ্রেষ্ঠ দানবীর ছিল। মাঝে মাঝে বয়ান শুনে হাসতো। নবী যদি চাইতো হাসতে হাসতে দান করতো। বলতো ওসমান, এত দান তুমি কেন করো? বলে, 1 নাম্বার দান করি আল্লাহকে পাওয়ার জন্য, 2 নাম্বার দান করে আল্লাহর রাসূলের মুখে হাসি ফুটার জন্য, 2-3 নাম্বার দান করি অন্ধকার কবর থেকে বাঁচার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই গোরাগুরি করে কাঁদতেন। সবাই বলে, রে ওসমান তুমি কবর দেখলে কাঁদো কেন? ডাক দিয়া বলে, এই কবর হলো মানুষের প্রথম মৃত্যুর পরে প্রথম ঘর, প্রথম মঞ্জিল কবর। এই আপনারা উঠেন কেন? এই ভাই, আপনারা কি এমনই? বাইরে গিয়ে কি করবেন? বিড়ি টিড়ি টানবেন, তাই তো? গুনাহ না করার সেখানে বইয়া থাকা ভালো। সব মানুষ জান্নাত যাবে না, সব মুসাল্লিও জান্নাতে যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? না খারাপ লাগেনি? সেই দিনাজপুর থেকে ক্লান্ত এখানে নাস্তা করে উঠছে, লম্বা সফর, দিলে দরদ নিয়ে এসেছি। আপনারাও একটু দরদ করেন। শোনেন নবীজির হাদিস, কেউ যদি মেহমান নিয়ে খানা খায়, সুবহানাল্লাহ প্রাণ খুলে বলবেন। এখন আগে বলি, কেউ যদি মেহমান নিয়ে বাসায় খানা খায়, মেহমানকে যদি অসম্মান না করে, আমার আল্লাহ মৃত্যুর পরে তাকে মেহমান বানাইয়া জান্নাতে নিয়ে খানা খাইবে। আমি আপনাদের মেহমান না? দ্বন্দ্ব আছে আপনার সাথে? হ্যাঁ, কারো ধান টান কাইটা নিয়ে গেছে দিনাজপুর, তাহলে বুঝে না। অশারুল শিয়ারু শিয়ারুল উলামা, অশারুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো, আলেম খারাপ, তবে হক্কানে আলেমের চেহারার দিক তাকাও। নবীজি বলে, মনে করো আমি নবীর চেহারার দিক তাকাইছি। নবীর চেহারার দিক তাকাইলে গুনাহ মাফ হইতো। আল্লাহ নবী বলে, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিক তাকাইলে আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। আল্লাহ চায় না কাউকে জাহান্নাম দিতে। এবার হাদিস পড়ব, তরজমা, এরপরে সুবহানাল্লাহ প্রাণ খুলে বলবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে, যারা একবার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, এই আয়াত শুই না, এই হাদিস শুই না নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, জানো তো একদিন জান্নাতে। কিন্তু কবরের পিঠা বড় ভয়ঙ্কর, একদিনের পিঠা সহ্য করা যাবে না বাবা। এ মুসলমান, আল্লাহর গোলাম,
আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা নেক আমল নিয়ে কবরে যাইবা সেটার পুরস্কার দিবেন কে? বলো কে? আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও সেটার শাস্তি বলেন দিবেন কে? নেক আমল নিয়ে যদি কবরে যান ঘুমাইয়া রাখবে আল্লাহ, ঘুমাইয়া রাখবে। সুবহানাল্লাহ বলেন। সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে। আপনার পক্ষে 4 জন মানুষ কবরের কিনারায় বন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। যদি এই 4টা আমল করে দুনিয়া থেকে যেতে পারেন, ডান পাশে একটা যুবক দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে কে তুমি? এই কবরে তার পাশে দাঁড়াইছো। ওই যুবক দাঁড় হয়ে বলবে আমি হলাম তার বন্ধু। এই বন্ধু হলো তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যিনি জিকির করেছে, পর্দা করেছে, হারাম খায় নাই, তাহাজ্জুদের নামাজ পড়া বান্দা ঠিকমতো ঘুমাইতে পারে নাই। কেবল দুনিয়া থেকে বিদায় আইতেছে, আইছে একটু ঘুমাইতে দাও, ডিস্টার্ব করিও না। পায়ের কিনারে এবার চলিয়া যাইবে। পায়ের কিনারে একজন যুবক দাঁড়িয়ে যাইবে। কে তুমি বলো? বামে বলে আমি হলাম ওই যুবক। ওই বান্দা দুনিয়ার জীবন দশায় সব সময় কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করেছে। ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছে, জোহরের পরে রহমান পড়েছে, আসরের পরে সূরা নাবা পড়েছে, মাগরিবের পরে সূরা মুলুক পড়েছে, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া বান্দা তেলাওয়াত করেছে। আমি হলাম ওই কোরআন। আমরা এক একজন এক একটা বন্ধু হইয়া তার পায়ের কিনারায় দাঁড়াইছি। বাম পাশে চলে যাবে সওয়াল জবাব করার জন্য কে তুমি? আরো একটা যুবক দাঁড়াবে, বলে তুমি আমার চেনো না, আমি হলাম রমজান মাসের রোজা। বান্দা কষ্ট করে রোজা রেখেছে, আমি রোজা আজকে তার ঢাল হয়ে দাঁড়িয়েছি কবরে। এবার উপায় না পাইয়া মাথার দিকে যাবে, ডাক দিবে, অমন সময় যুবক দাঁড়িয়ে যাবে। একাধিক যুবক, তোমরা কারা গো? একাধিক যুবকগুলো বলবে আমরা হলাম এই বান্দার দুনিয়ার যাবতীয় নেক আমল। আল্লাহু আকবার জোরে বলো। ফেরেশতারা বলবে সওয়াল জবাব করা লাগবে, সাইড দাও। 4 ফেরেশতা বলবে না হবে না, 4 যুবক বলবে হবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও ফেরেশতার দল উঠে আসো, আমি আল্লাহ তার সওয়াল জবাবের জবাব দিয়ে দিবা। কারণ ওই বান্দা হলো আমার গোলাম, দ্বীনের উপর অটল ছিল, আমার নবীকে নেতা হিসাবে মেনেছিল। আর কি চাও? ফেরেশতারা চলে আসবে, সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কবরের দিকটা খুলে যাবে, আসমান শুধু দেখা যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর শাজিম থেকে আল্লাহর কুদরতি হাতটা বাড়িয়ে দিবে মাথার মধ্যে। আপনি ঘুমাইলে আপনার স্ত্রী দেখবেন জোরে জোরে ডাকে না, মাথায় হাত দিয়া ডাকে। আমরা ওস্তাদরা ঘুমাইলে ছাত্ররা মাথায় হাত তুলে ডাকে নরম সুরে, যেন কষ্ট না পায়। আল্লাহ পাক ডাক দিবে, ও ইমানদার এখনো কেন ঘুমাও? আর কবরে ঘুমাইতে হবে না, ওঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে, আমি আল্লাহর জান্নাতে তুমি চলে যাও। লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি আল্লাহ তোমারই সালাম দিলাম, সালাম সালাম কাওলাম মির রাব্বির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ওঠো, আমি আল্লাহর সালাম গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সালাম দিবে, কত
তো মায়ার নজরে আল্লাহ হাতটা বুলাই দিবে, বান্দার চোখ খুলিয়া যাইবে, দেখবে একটা হাত এত সুন্দর, হাতের প্রেমে পড়ে যাবে আল্লাহর কুদরতি হাত। কে তুমি? রব্বুল আলামিন বলবে তুমি আমার চেনো না, আমি হলাম তোর বানানেওয়ালা আল্লাহ, আমি তোরে বানাইছি, তুই আমার চেনো না। এই কপালে তোর আগে হাত দিয়েছি জানো, এই কপাল দিয়ে আমি আল্লাহর সেজদা দিছো। সবাই ঘুমাইছে, শীতের রাতে তুই ফজর পড়ছো, সবাই ঘুমাইছে, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য বারবার কেঁদেছো। আমি আল্লাহ আজকে তোরে ভুলে যাই নাই, আয় আয়, আমি আল্লাহর কুদরতি হাতটা ধর, আমি তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, 5 বার মসজিদে যাও। 5 বার মসজিদে আল্লাহ কেন নাই জানেন? জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য। জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য আল্লাহ 5 বার মসজিদে নেয়। 5 বার আল্লাহ মসজিদে নেয় জান্নাতের চাবিটা হাতে দেওয়ার জন্য। ইমানদার যুবক, তোর পা দুইটা আগায়াতে আজকে আমারে কথা দিয়ে যাবে, আগামীকাল থেকে নামাজ ছাড়বি না। আসো কোন আল্লাহর বান্দা, আসো কোন মায়ের সন্তান, হাত তুলে ওয়াদা দাও নামাজটা আগামীকাল থেকে ছাড়বেন না। একটু হাত তুলে ওয়াদা করে বলেন। কোরআন পড়তে না পারলে কোরআন পড়ার চেষ্টা করবেন। এই মাদ্রাসা আসবেন, সময় দিবেন বাবা। এটা একটা কুরআন মাদ্রাসা, আলেমদের সাথে চলবেন, মোহাব্বতে থাকবেন, আল্লাহ কবুল করে জান্নাতের দরওয়াজা খুলাই দিতে পারে। হাত নামান। খুদা কি হুব্ব সে হুব্বে নবী হ্যাঁ কুলিন কুনতুম তুহিব্বুনা গওয়াহায় हम सुरातो हम सिराते मुस्तफा कर तमाम हाल उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते कौले रसूल मज़दाए का नाम इहन कुन কবুল। ও আল্লাহর বান্দারা, ভালো করে কাল লাগাও। আমরা সবাই বলেন গোলাম কার? সবাই বলেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করে কবরে যাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন আমার আল্লাহ। আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, নামাজ পড়তো গোপনে গোপনে। ফেরাউন আসিয়াকে মাইরা দিল, কারণ আসিয়া এক রবের গোলামি করে, ফেরাউনকে রব মানে না। গোপনে গোপনে নামাজ আদায় করে। ওই দাসীর 2টা সন্তান ছিল, একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। তারাও মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে নামাজ পড়ে। মা যদি ঘরে নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা থাকলে দেখবেন ও দাঁড়িয়ে যায়, ঠিক নেই? আব্বা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। ঘরের মধ্যে উঠে, কোলের মধ্যে উঠে যায়, নামাজের মাঝখানে বইয়ে থাকে, ঠিক না? কিছু বলাও যায় না। সেজদার মধ্যে গেলে কত বাচ্চা দেখবেন শুইলা থাকে, ঠিক কিনা? ও মুসলমান, মহিলা নামাজ পড়তেছিল, ছোট বাচ্চাটা তার সাথে সেজদা লাগাইতেছে। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, আমার স্ত্রীকে মেরে ফেললাম, আমাকে রব না মানার কারণে এই মহিলা আবার আমার ঘরে এসে নামাজ আদায় করে। ফেরাউনের চান্দিটা গরম হয়ে গেল। ডাক দেয়া কয়, মহিলা একটু আগে নামাজ আদায় করলা কেন বলো? দাসী বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? দাসী ডাক দিয়া বলেন, ফেরাউন নামাজ পড়েছি আমার মালিকের জন্য। কে তোর মালিক? বলেছে আমারে বানাইছে। কে আমাদের বানাইছে বলেন তো? একটু ডাক দেন না গভীরাতে আল্লাহরে। হয় না, জবান খুলে বলেন না আল্লাহ। কষ্টে আছেন আল্লাহরে ডাকবেন, শান্তি পাবেন। রোগ বালা মুসিবতে পড়ে আছেন আল্লাহকে ডাকবেন। আইয়ুব নবী রোগে পড়ে গেছে, শয়তান এসে কয় কেমন লাগে আল্লাহরে ডাকলা, পুরা শরীরে পোকা। আইয়ুব নবী আল্লাহরে বেশি করে ডাকা শুরু করলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে আল্লাহ পোকা দিয়েছিলেন। ওই জিহ্বা, পোকাওয়ালা জিহ্বা দিয়ে আল্লাহকে বেশি 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 ডাকতেছিল। আল্লাহ কায় শয়তান দেখ, তুই না বলছিলি আইয়ুবের সম্পদ যদি কেড়ে নেই, স্ত্রী যদি কেড়ে নেই, শরীরে যদি পোকা দেই, রোগ দেই, আইয়ুব আমাকে ভুলে যাবে না। না, আমার আইয়ুবের জিহ্বায় পোকা দিছে, আইয়ুব ভোলে নাই। অতএব আমি আল্লাহ আইয়ুবরে আবার সব ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। আইয়ুব নবী পোকাওয়ালা জিহ্বা নিয়ে আল্লাহরে ডাকতেছিল, আল্লাহ সব ফিরিয়ে দিছে, রহমত করেছেন আমার আল্লাহ। রোগে আছেন, অসুস্থ আছেন, ঋণের মধ্যে আছেন, আল্লাহকে ডাকবেন, চাবেন আমার মাওলার কাছে, মাওলার কাছে চাবেন। মাওলা যদি দেয়, কেউ কামাইতে পারে না। মানুষ দিলে থাকে না, আল্লাহ দিলে ধরে না। আল্লাহ দিলে জায়গা পারবে না রাখার জন্য। এই ইমানদার মুসলমান, মেয়েটা নামাজ আদায় করতেছিল, বাচ্চাগুলাকে ফেরাউন লাঠি দিয়ে বাড়ি মারতেছিল, মাথা ফাটায় দিল, বাচ্চাগুলো রক্ত পড়তেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা, ও মা, নামাজ আদায় করতেছে আল্লাহকে খুশি করার জন্য, এই বেঈমান কেন আঘাত করে? মা মায় বলে, বেঈমানের কাজ বেঈমানি করা, মুসলমানের কাজ ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছেন? আরো জোরে বলেন, কে রয়েছেন? মেয়েটায় নামাজে মনোযোগী দেয়, পিছন দিক থেকে চুলের মুঠে ধরে ফেলেন ফেরাউন।